আমার কাছে থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল ফিফি আইল্যান্ডের যে আইল্যান্ডগুলো আছে সেগুলো হপিং করা। আমরা 4 আইল্যান্ড হপিংয়ের একটা প্যাকেজ নিয়েছিলাম অ্যান্ড সেদিন সকালবেলা ছিল আইল্যান্ডগুলো এক্সপ্লোর করার ডে। ভোর ভোর চলে যাওয়া লাগতো। ভোরবেলা উঠেই আমাদের অসাধারণ সুন্দর হোটেলের ভিউর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, বসেছিলাম কিছুক্ষণ, দেন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের কাউন্টারের দিকে। সত্যি কথা বলতে সেখানে সব জায়গায় পায়ে হেঁটে যেতে হয় এবং দূরত্ব খানিকটা বেশি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। তো যাওয়ার পর আমাদের হাতে রিবন বেঁধে দেওয়া হচ্ছিল। যারা 4 আইল্যান্ড হপিং নিয়েছে তারা পেয়েছে ব্লু রিবনটা, আর যারা 6 or 8 আইল্যান্ড হপিং এরকম কিছু একটা হবে তারা রেড কালারেরটা নিয়েছিল আর কি, মানে তাদেরকে রেড কালারটা দেওয়া হয়েছিল। অ্যান্ড আমরা খুব এক্সাইটেড ছিলাম কারণ এরকম ট্রিপ আসলে আমাদের কখনো দেওয়া হয়নি যে আমরা স্পিড বোটে করে যাব, দেন বিভিন্ন আইল্যান্ডে নামবো, সেখানে খুব কাছ থেকে এক্সপ্লোর করব, মানে অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ঘাট থেকে যদি ভিউ এতটা সুন্দর হয়, সমুদ্র, পাহাড়, আকাশ, কি একটা কম্বিনেশন, সুবহান আল্লাহ। মানে আমরা এতটা এক্সাইটেড ছিলাম, এতটা খুশি ছিলাম, এক্সপ্লেন করা যাবে না। এত ঢেউ ছিল, মুখে একদম পানি লাগছিল। খুবই অ্যামেজিং একটা পরিবেশ ছিল আই মাস্ট সে। এবং এখানকার মানুষজনও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আর দিনটা খুব হালকা সানি সানি একটা ডে ছিল, খুব হালকা রোদ ছিল, আবার মিষ্টি একটা বাতাস ছিল। সো ওভারঅল আমরা যেই ওয়েদারটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা বিয়ন্ড এক্সপেকটেশন। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে আসি, সেটা মায়া বে। আপনারা সবাই জানেন যে এই আইল্যান্ডটা কী পরিমাণ ফেমাস আর কতটা সুন্দর। তো নামার পরেই একদম সিচুয়েশনটা দেখেন, মানে এই জায়গাটা একদম পানির ঢেউয়ে কাঁপতেছিল। আর এই থ্রিলিং ফিলিংটাই আসলে আমাদের ট্যুরকে আরও অনেক বেশি মানে এক্সাইটিং করে তোলে। আমরা খুব মজা পাচ্ছিলাম। অ্যান্ড দেন আমরা চলে যাই। এখানে ফার্স্ট একটা সিঁড়ির মতো আছে, দেন এখানে উঠে এরকম একটা সিনারিও আপনারা পাবেন। এখানে সবাই ছবি তুলে, আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, বিকজ এখানে পাহাড় আর সমুদ্র, আকাশ সব কিছু একটা কম্বাইন করা সিনারিও ছিল আর কি। অ্যান্ড দেন অনেকটা পথ আপনাদের হেঁটে যেতে হবে। বেশিরভাগ মানুষ খালি পায়ে আসে আর কিছু কিছু মানুষ মোজা পরে আসে। অ্যান্ড এই যে এরকম সুন্দর করে ডেকোরেটেড করা ছিল, মানে জায়গাটা আমার কাছে অনেক বেশি ট্রাভেল ফ্রেন্ডলি মনে হয়েছে। অ্যান্ড দেন এখানে কাঠ দিয়ে একটু ডেকোরেশন করা আছে, মানে আপনি আইল্যান্ডের ভিউটা নেওয়ার আগে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আর আমার এক্সাইটমেন্টের কথা কি আর বলবো, আই ওয়াজ ওভারলি এক্সাইটেড, কি আর বলবো। আর আস্তে আস্তে যখন সামনের দিকে আগাই, লেখাটা আসে যে ওয়েলকাম টু মায়া বে, অ্যান্ড তখনই আসলে মনের মধ্যে এক্সাইটমেন্টটা আরও অনেক জোরে কাজ করে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। মানে এখানে আসার পরে আমি জাস্ট থ্রিল্ড ছিলাম। আমি কয়েক সেকেন্ডের জন্য জাস্ট স্টপ খেয়ে গেছি যে ভাই কই আসলাম। এত সুন্দর ভিউ সত্যি আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করিনি নিজের চোখে। মানে স্যান্ডটা একদম হোয়াইট স্যান্ড, আকাশের কম্বিনেশন, পাহাড়ের কম্বিনেশন, আর এত ক্লিয়ার পানি, ও মাই গড। 2-4 মিনিট ছবি তোলার পর আমরা জাস্ট মুগ্ধ হয়ে আসলে প্রকৃতিটাকে দেখছিলাম। মানে আমরা দুজন লিটারালি বসে হা করে তাকাইছিলাম যে কই আসলাম ভাই, এত সুন্দর কেন। অ্যান্ড এই পুরো প্লেসটা 360 ভিউটাই অসাধারণ, মানে যেদিকে তাকাবেন শুধু মুগ্ধতা, শুধু সৌন্দর্য, কি আর বলবো, সুবহান আল্লাহ। অনেক লাকি ছিলাম আমরা যে এত সুন্দর একটা প্লেস এক্সপ্লোর করতে পেরেছি। মেমোরিজটাকে আর একটু তাজা করার জন্য আমি সাউন্ড সহ কয়েকটা ভিডিও দিয়ে দিলাম, যাতে আমি যখন অনেক দিন পর এই ভিডিওটা দেখবো, হয়তো 1 বছর পর বা 2 বছর পর, যেন আমি র ফিলিংটা পাই। অ্যান্ড আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই ট্যুরটার এত বড় বড় ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল যাতে পরবর্তীতে আমি যেন কোনো সেকেন্ড মিস না করি। আমার যখনই মনে হবে এই ট্যুরের কথা, আমি যেন ব্লগটা দেখলে ফুল মেমোরিজটা রিকল করতে পারি, দ্যাটস ইট। এখানে বেসিক্যালি আমাদেরকে 20 মিনিটস দেওয়া হয়েছিল, আর এই 20 মিনিট মনে হয় আমাদের জাস্ট 2 মিনিটের মতো মনে হয়েছে। 1 সেকেন্ডে সময় শেষ হয়ে গেছে এমন মনে হলো। এরপর আমরা আবার বোটে উঠে যাই অ্যান্ড আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। নেক্সট প্লেসটা এমন একটা প্লেস ছিল যেখানে সবাই লাইফ জ্যাকেট পরে নামবে এবং স্নর্কলিং করবে, অ্যান্ড সব এলিমেন্টস দেওয়াই থাকে বোটের মধ্যে। তো আমি আবিদকে অনেক বেশি ইনসিস্ট করতেছিলাম নামার জন্য, বাট ও যেহেতু সাঁতার পারে না, ও সাহস করতে পারতেছিল না। সো এরকম আমাদের মতো 2-4 জন বোটে বসেছিল আর সবাই এনজয় করছেন। সবার সুইমিং দেখে আমাদেরও মজা লাগতেছিল। আমি তো কোনোভাবেই নামবো না, কারণ আমি পানি বহুত ভয় পাই, প্লাস মানে আমার এত সাহস নাই।
তো আমি আবিদকে অনেকবার ইনসিস্ট করছি। তো তারপর ফাইনালি হচ্ছে নেক্সট স্টপেজে আমি আবিদকে অনেক ইনসিস্ট করি যে ভাই আর কবে আসবো এর কোনো ঠিক ঠিকানা নাই, তুমি জাস্ট নামো। অ্যাটলিস্ট তুমি তো ভয় পাও না পানি, আমি তো অনেক ভয় পাই, তুমি তো ভয় পাও না যেহেতু নামলে মজা করতে পারবা। সো তাও অনেক বেশি নার্ভাস ছিল, বিকজ এটা কিন্তু সুইমিং পুল না, এটা কোনো নদী বা পুকুর না, এটা কিন্তু সাগর। একটা পরিচিত ভাইয়া ছিলেন, উনি হচ্ছে আবার ওকে স্নর্কলিং এর এই সব কিছু পরিয়ে দিচ্ছিলেন আর কি। অ্যান্ড ওকে মজা করতে দেখে আমারও অনেক বেশি এক্সাইটেড ফিল হচ্ছিল অনেস্টলি স্পিকিং। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই মোমেন্টগুলোই আসলে সবসময় চেরিশ করার মতো, সবসময় মনে থাকে যে আমরা অমুক জায়গায় গিয়েছিলাম ওই সময়টায়, এরকম এরকম জিনিস এক্সপ্লোর করেছি। এগুলোই আসলে লাইফের মিনিং, আমি পার্সোনালি বিলিভ করি। বিকজ আমাদেরকে অলমোস্ট সবাই বলে যে বিয়ের পরে এইভাবে ঘোরাঘুরি করতেছে, এগুলো বাদ দিয়ে টাকা পয়সা জমাও, বাড়ি গাড়ি কিনো, ওর ক্যারিয়ারে আরও বেশি ফোকাস করো। বাট আমরা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করি, কারণ আমরা বিলিভ করি যে আমার এখন 24 ইয়ার্স ওল্ড অ্যান্ড ওর হচ্ছে 27 ইয়ার্স ওল্ড। অ্যান্ড আমরা এই বয়সে যেই পরিমাণ মজা করতে পারবো, হয়তো আগামী 5 বছর পর আমাদের সেম ফিলিং আসলে কাজ করবে না, সেম এক্সাইটমেন্ট কাজ করবে না। তাই আসলে আমরা লাইফের প্রত্যেকটা মোমেন্টকে অনেক বেশি চেরিশ করার ট্রাই করি। সো তারপর হচ্ছে আমরা আবার উঠে যাই আমাদের বোটে, অ্যান্ড আমাদেরকে তারপরে হচ্ছে ফ্রুটস সার্ভ করা হয়। ফ্রুটসগুলো একদম ফ্রেশলি কাট করা ছিল, তো এগুলো আমরা মজা করে খাচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় যারা সুইমিং করছে তাদের কাছে বেশি মজা লাগতেছিল, বিকজ তারা খুব টায়ার্ড হয়ে যায়। তো আমি মজা করে খাচ্ছিলাম আর কি, টেস্টটাও একটু ডিফারেন্ট ছিল। তারপর ঠান্ডা পানি দিচ্ছে, আর এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। মানে আমাদের অলমোস্ট সবগুলো হপিং করাই শেষ। অ্যান্ড বিলিভ মি গাইস, প্রত্যেকটা আইল্যান্ডে যে নেমেছি প্রত্যেকটার পানির কালার ডিফারেন্ট। একটা হালকা সবুজ, একটা ব্লু কালার, একটা ডার্ক সবুজ, একটা ওশান কালার, প্রত্যেকটা ডিফারেন্ট ছিল। অ্যান্ড ফেরার পথে কিন্তু একদম বোটের মধ্যে প্রচুর পানি ঢুকে যাচ্ছিল, আমার হিজাব টিজাব একদম ভিজে গেছে। সো এই পার্টটা একটু এক্সাইটিং ছিল, কারণ বোটটা একদম কাঁপতেছিল। এর রিজন হচ্ছে ফেরার পথে ঢেউ আরও ডাবল থাকে, তো সেটার সাথে যখন পাল্লা দিয়ে স্পিড বোটটা যায় তখন পানির স্রোতটা আরও বেশি বাড়ি খায় আর কি। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এক্সাইটিং। আমি পার্সোনালি খুবই খুবই এনজয় করছি, বলার বাহিরে এনজয় করছি। তারপরে আমরা খুব ফেমাস একটা আইল্যান্ড, যেটাকে বলে হচ্ছে মানকি বিচ, সেখানে চলে আসলাম। সেখানে যেয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মানকিজ, মানে আইল্যান্ডটা ভরা হচ্ছে মানকি থাকে। এখানে হচ্ছে বোটটাকে ভেড়ানো হয় আর মানুষজন মানকিকে খাবার দেয়, মজা করে তাদের সাথে। আর এই পোর্শনটা যেতে হলে কিন্তু আপনার কোমর পর্যন্ত পানি থাকে, ওটায় হেঁটে হেঁটে যেতে হবে। সো আমি যাইনি। তা আমাদের পরিচিত একটা বাঙালি ভাইয়া গিয়েছিল, সে আসলে ভিডিও করেছে, তো তার ভিডিওগুলো আমি নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই আইল্যান্ডে আবার একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ একদম পাহাড় কাছ থেকে দেখা যায় আর একটু জঙ্গল টাইপের, অ্যান্ড হোয়াইট স্যান্ড। সো অন্যরকম একটা ফিলিংস আপনারা প্রত্যেকটা জায়গায় পাবেন। আমার কাছে তো ইচ অ্যান্ড এভরি বিটস অনেক বেশি ভালো লাগছে থাইল্যান্ডের, অনেস্টলি। অ্যান্ড জাস্ট এই জায়গাটার পানির কালার দেখেন কতটা চেঞ্জ অ্যান্ড হাউ মাচ ক্লিয়ার। আপনারা জাস্ট মানে নিচে সব কিছু দেখা যাচ্ছে, এতটা ক্লিয়ার। অ্যান্ড সেদিন মানে পরিবেশটাও একটু উইন্ডি টাইপের ছিল। সো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে আমি এটা দেখার সৌভাগ্য করতে পেরেছি। সো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।